সো গাইস, আমি এখন কাজের সাইডে চলে এসেছি, মানে কাজে লেগে গেছি। তো আমি এখন রয়েছি বাঁশের ভাড়াতে। কতলা হাইট এটা? চারতলা। কতলা হাইট। কতলা চারতলা হাইট। তো আমরা এখন 4তলা হাইটে চেপে রয়েছি, আর এইখান থেকেই ভিডিওটা বানাইছি। এখান থেকে দেখো নিচেটা কেমন লাগছে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আমি এখন সকালবেলাতে চললাম কন্ট্রোল। বাবা কার্ড জমা করে দিয়ে চলে এসছে কন্ট্রোলে, আর কন্ট্রোলওয়ালার যে কন্ট্রোল দেয় সে চলে এসছে। তো আমি এখন কন্ট্রোল যাব, তো সাইকেল নিয়ে যাবো। তো চলো দেখা যাক কন্ট্রোলে কি কেমন ভিড় হয়েছে এখন, আর কতক্ষণ টাইম লাগে সেটা দেখবো। কারণ বাবা বলেছে 10টার পর আমাদের কার্ড দেওয়া আছে। তো কার্ড জমা করে দিয়ে চলে এসছে, আমি এখন যাব আনতে। চলো। এইটা হচ্ছে আমাদের গ্রামের ভিতর দিকে যাওয়ার রাস্তা। হাই, আর আমাদের গ্রাম ঢুকেই বাঁ সাইডে রয়েছে গৌর মন্দির। এটা তারপরে রয়েছে কালী মন্দির, মনসা মন্দির। আর এখানে রয়েছে সরস্বতী মন্দির। না, ক নাম্বারে রয়েছে সেটা বলছি। মোবাইলে দেখলে তলাতে আমি কন্ট্রোল থেকে ঘুরে চলে এলাম। কন্ট্রোলে মানে এমনি স্লিপ করে নিয়ে চলে এলাম, আর ভাত খাওয়া দাওয়া হয়ে গেল আমার। এবার আমি কাজে বেরিয়েছি, আর আমার বাবুটা খেলা করছে এখানে। এই দেখো, বাবু দুয়ারে খেলা করছে, আর বাচ্চা আকাশাল দিকে গেল। তো চলো, আমার দেরিও হয়ে যাচ্ছে অনেকটা, আমি এখন বেরিয়ে যাবো কাজে। সো গাইস, আমি এখন কাজের সাইডে চলে এসেছি, মানে কাজে লেগে গেছি। তো আমি এখন রয়েছি বাঁশের ভাড়াতে। কতলা হাইট এটা? চারতলা। কতলা হাইট। কতলা চারতলা হাইট। তো আমরা এখন 4তলা হাইটে চেপে রয়েছি, আর এইখান থেকেই ভিডিওটা বানাইছি। এখান থেকে দেখো নিচেটা কেমন লাগছে। কালকে রাতে জল হয়েছে, ওই জন্য সব ভিজা ভিজা হয়ে গেছে। আর এইখানে রয়েছে আমার সঙ্গে সন্দীপ দা, আর আমাদের একটা ভাই আছে, তো ভেতর দিকে ধরে বসে আছে। আমার প্রচুর ভয় লাগছে, কিন্তু কিরকম ধরে আছি দেখো, আমরা একদম বান্দরের মতন ধরে ঝুলছি এখন। বাবারে, এই মাত্র কাজ সমাপ্ত হয়ে গেল, কিন্তু এই জলের জন্যে এমনি কাজ ছুটি হয়নি এখনো। আর আমাদের সঙ্গে রয়েছে এখন, কি বলে জানো নামটা কি ওর? চঞ্চল। চঞ্চল এখন পাইপ ঠিক করছে চান করার জন্যে। আর আমাদের যে সিঁড়ির লম্বা ভাড়াটা ছিল, সব বাঁশ এইও খুলে রেখে দিলাম এখানে। তো আমাদের বাইরের কাজটা কমপ্লিট, মানে এই সাইডটা করলাম, আর ওই সাইডে এক ভাড়া মানে ফিনিশিং করে দিয়েছি। এই সিঁড়ি ভাড়াটা ছিল, করে দিলাম। আর ওপর দিকটা বাকি আছে, ওই দিকটা দড়িতে করে করতে হবে। তো চলো, আর বুঝতেই পারছো টিপ 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 করে জল পড়ছে, আর এখন 4:20 বাজছে। আমাদের ছুটির টাইম হচ্ছে 4:30। আর এইখানে রয়েছে আমাদের সন্দীপ দা ওইখানে দাঁড়িয়ে আছে। মানে জলে জলে কিছু ভালো লাগছে না, কাজ আর হবে না, আমাদের বাইরেই কাজ। আর আজকে আমার কাজ করতে করতে অনেক বড় লস হয়ে গেল, খুব কষ্টের ব্যাপার। এদিকে ভাই, আমার দামি আংটিটা ভেঙে চলে গেল, সোনার আংটি ভেঙে গেল। সঞ্জিতা, আংটিটা চিরে খুলে দাও।
হ্যালো, এই দেখো সন্দীপ দা খুলছে আমার আংটি যেটা ভেঙে গেল। মা ওই দিকে টেনে দাও, এবার বেরিয়ে চলে আসবে। এই দেখো কাজ করতে করতে এই মাঝে ভেঙে গেল বাঁশের চাপে নাকি পাতলা হয়ে গেছিল ওই জন্য। পাতলা হয়ে গেছিল। আমাদের রঙের কাজে এইসব মানায় না যে। এইটা আমি খুলতে ভুলে গেলাম, এটা পরে চলে এসছে, এইটাও কিনে চলে যাবে। লস হয়ে যাবে। তো অনেক বড় লস করে ফেললাম। মুক্তোর আংটি ছিল, এটা কী বলে জানো, পোপাল, 8,000 টাকা দাম, সব চলে গেল, হট করে ভেঙে গেল। তো এখন সবাই বসে বসে এখন ফোন ঘাঁটছে কাজ, বৃষ্টির জন্যে। ওইদিকে সন্দীপ দা বসেছে, এদিকে কি ভুলে গেল নামটা, কি নাম ওটা না, চঞ্চল বসে আছে। আর আমি তো ঘুরে বেড়াইছি। খারাপ।